হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে নজর রাখবো সেটি হচ্ছে বর্তমান ডিএ নিয়ে আরটিআই তে ভয়ঙ্কর তথ্য। কি তথ্য প্রকাশ পেয়েছে আরটিআই এর মধ্য দিয়ে? ডিএর জন্য কত টাকা বরাদ্দ, কতজন কর্মী এই সুবিধা পাচ্ছেন? সরাসরি আরটিআই দেখে নেব আমরা আরটিআই কপির মধ্যে চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি 2 বলে দ্য এসপিআইও ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নবান্নতে সাবজেক্ট রয়েছে ইনফরমেশন আন্ডার আরটিআই অ্যাক্ট অন গ্রান্ট অফ Dearness Alliance of State Government Employees and the employees of the government aided educational institution, employees of statutory bodies, government undertaking, panchayat including panchayat kurmi, municipality corporation, municipalities, local bodies, etc. are also dearness relief to the pensioner family pensioners. অর্থাৎ রাজ্য সরকার বর্তমান যে ডিএ প্রদান করছে সেই ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে তিনি কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন রাজ্য সরকারের কাছে এবং সেখানে তাৎপর্যপূর্ণ প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি বেশ কিছু তথ্য জানতে চেয়েছেন এবং সেই তথ্যগুলো রাজ্য সরকারের ঘুম উড়িয়ে দিতে পারে এবং এই তথ্যগুলোকে কার্যকরী করবে বিভিন্ন মামলার ক্ষেত্রে বা রাজ্য সরকার তারা কিভাবে কি সমস্ত ঘটনাগুলো ঘটিয়েছে বা কি করছে তার একটি স্বচ্ছ ধারণাও সেখান থেকে প্রকাশ পাবে। তো চলুন মুখ্য বিষয়টা আমরা কি দেখে নিই, কি প্রশ্ন রাখা হয়েছে। স্যার, আমি পলাশ দত্ত নামক একজন ক্যান্ডিডেট, তিনি তার অ্যাড্রেসটা ডিটেলসটা রয়েছেন, তিনি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার, তিনি কোন একটি স্কুলে তিনি চাকরি করেন। I am to share the following information under to RTI Act 2005 RTI Act অনুসারে আমি নিম্নলিখিত যে ইনফরমেশন গুলো চাই সেগুলো তারা যাতে প্রোভাইড করে তার জন্য তিনি প্রেয়ার জানিয়েছেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ নবান্ন থেকে হাওড়া থেকে granted dearness allowance to the above mentioned categories of the person by memo number। একটি মেমো নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে 1132P2 ডেট 25/3/2025 তারিখে, কপি অফ হুইচ অ্যানেক্স হিয়ার উইথ দ্য অলরেডি রেফারেন্স। অর্থাৎ রাজ্য সরকার, আমরা জানি 25/3/2025 তারিখে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ ঘোষণা করেছিলেন এবং অর্থাৎ 18% ডিএ কার্যকরী হচ্ছে যে ডেট থেকে ছিল সেই ডেটে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল 1132 এই নোটিফিকেশনের পরিপ্রেক্ষিতে। তো অ্যাকচুয়ালি এই নোটিফিকেশনটা কি একটু দেখে নিই, তারপর প্রশ্নগুলো আমরা দেখব। সেই ডেট আমরা দেখতে পাচ্ছি 25 মার্চ 2025 তারিখে 1132 তার নাম্বার আমরা দেখতে পাচ্ছি এবং মেমোরান্ডাম আমরা দেখতে পাচ্ছি যে যে ডিয়ারনেস অ্যালায়েন্স যেটাকে রাজ্য সরকার ঘোষণা করেছিল এবং অফিসিয়ালি কার্যকরী করেছিল যে 1 এপ্রিল 2025 তারিখে 18% ডিএ কার্যকরী করা হবে, অর্থাৎ অতিরিক্ত 4% ডিএ ঘোষণা করেছিল রাজ্য সরকার। এই নোটিফিকেশনের মুখ্য যে বিষয়গুলো রাখা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে তিনি আরটিআই করেছেন। চলুন আমরা সেই প্রশ্নগুলো দেখে নিই। তিনি প্রথম যে প্রশ্নটি রেখেছেন, হোয়াট ইজ দ্য স্পেসিফিক নাম্বার অফ ইচ ক্যাটাগরি অফ পারসনস অ্যাজ মেনশন ইন সাচ মেমোরান্ডাম who are entitled to the benefit of dearness allowance since its date of effect। রাজ্য সরকার দিয়ে দেওয়ার জন্য যে নোটিফিকেশন জারি করেছিল 11:32 এই যে নোটিফিকেশন গত 25/3/2025 তারিখে যে নোটিফিকেশন জারি করেছিল সেখানে রাজ্যের এই যে ডিপার্টমেন্টগুলো আমরা দেখলাম, এডুকেশনাল ইনস্টিটিউশন থেকে শুরু করে গভর্নমেন্ট যে সমস্ত স্ট্যাটুটরি বডি রয়েছে, পঞ্চায়েত কর্মী বা সমস্ত যে সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে, সমস্ত এমপ্লয়ীদের অ্যাকচুয়াল সংখ্যা কত, তার স্পেসিফিক নাম্বারটা কত, এক্স্যাক্টলি কোন ক্যাটাগরিতে কতজন রয়েছেন, সেখানে যাদেরকে ডিএ প্রদান করা হয়েছে সেই ডেটে সেই সংখ্যাটা কত, অর্থাৎ কতজন ডিএ পাচ্ছেন মোট কথা, তা তিনি জানতে চেয়েছেন। দ্বিতীয়ত তিনি বলছেন, যে প্রশ্ন জানতে চেয়েছেন, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ বেনিফিশিয়ারিজ বাই ভার্সু অফ সাচ মেমোরান্ডাম অ্যাজ কোশ্চেন ইন ওয়ান অ্যাবাভ। অর্থাৎ টোটাল কতজন কর্মী রয়েছেন, উপরে পার্টিকুলার ডিপার্টমেন্ট ধরে ধরে জানতে চেয়েছেন এবং নিচে দ্বিতীয় প্রশ্নে তিনি টোটাল সংখ্যা জানতে চেয়েছেন কতজন কর্মী এই ডিএর সুবিধা পাচ্ছেন। তৃতীয়ত যে প্রশ্ন রেখেছেন, what is the amount of expense towards the dearness allowance to each category as prescribed in the memorandum। প্রত্যেকটা ক্যাটাগরির জন্য, প্রত্যেক যে বিভাগগুলো আমরা দেখলাম, প্রত্যেকটা ক্যাটাগরির জন্য কত টাকা ডিএ বরাদ্দ করা হচ্ছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ধরে ধরে তিনি তথ্য চেয়েছেন যে কোন ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে পঞ্চায়েত কর্মী বা অন্যান্য কোন 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 ডিপার্টমেন্টে কত টাকা খরচ হচ্ছে সব পার্টিকুলার স্পেসিফিক্যালি ভাবে উল্লেখ করার জন্য তিনি প্রেয়ার জানিয়েছেন। চতুর্থত সবথেকে তাৎপর্যপূর্ণ প্রশ্ন এখানে রাখা হয়েছে, হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট ইনভলভড ইন দ্য ফিনান্সিয়াল ইয়ার 2025-26 টুয়ার্ডস সাচ এক্সারসাইজ অ্যাজ কোশ্চেনস ইন 3 অ্যাবাভ। 3 নম্বর প্রশ্নের পরিপ্রেক্ষিতে 2025-26 ফিনান্সিয়াল ইয়ারে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ অ্যাকচুয়াল কত টাকার ইনভলভমেন্ট রয়েছে, অর্থাৎ কত টাকা প্রদান করতে হয়েছে, রাজ্য সরকার কত টাকার ডিএ প্রদান করেছে তার হিসেব দিতে হবে। যে হিসেবগুলো বর্তমান রূপা 2019 এর বিভিন্ন মামলার পরিপ্রেক্ষিতে সেগুলোকে কার্যকরী করবে। 5 নম্বরে বলা হচ্ছে, প্লিজ ইনফর্ম মি দ্যাট অন হোয়াট বেসিস সাচ এক্সারসাইজ ইজ মেড।
5 নম্বরের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে যে রাজ্য সরকার যে ডিএ প্রদান করেছে এই যে 25/3/2025 তারিখে, যেটা 1 এপ্রিল থেকে কার্যকরী করা হয়েছে, সেই ডিএটা রাজ্য সরকার কিসের বেসিসে করেছে তা রাজ্য সরকারকে জানাতে হবে। এবং এই সমস্ত তথ্য তিনি রিকোয়েস্ট করছেন যে আগামী 30 দিনের মধ্যে, 30 ডেজ এর মধ্যে যাকে তাকে রিপ্লাই করে তার জন্য তিনি প্রেয়ার জানিয়েছেন। 26/6/2025 তারিখে তিনি আরটিআই করেছেন। এখন দেখা যাক রাজ্য সরকার তারা এই সমস্ত প্রশ্নগুলোর কিভাবে অ্যান্সার প্রদান করে। যথার্থ অ্যান্সার প্রদান করলে রাজ্য সরকার কিন্তু ভয়ঙ্কর তথ্য তাদেরকে দিতে হচ্ছে। সেই সমস্ত তথ্য প্রকাশ্যে এলে অবশ্যই আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন। আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।